Welcome to Rook's Art World. আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমরা শিখব পেঁপে অর্থাৎ পাপায়া আঁকার সহজ নিয়ম। এজন্য আমাদের দরকার হবে ছোট ও বড় আকারে দুটি বৃত্ত। তুমি চুড়ি, ঢাকনা কিংবা কম্পাস যে কোনো কিছু ব্যবহার করতে পারো। প্রথমে একটি বড় ঢাকনা দিয়ে আমি নিচের বড় বৃত্তটিকে এঁকে নিলাম। এরপর একটি ছোট চুড়ি দিয়ে উপরের বৃত্তটির অর্ধেক আঁকলাম। এরপর দুটি বৃত্তকে দুপাশ থেকে লাগিয়ে দিলাম। আমি আবার দেখাচ্ছি। ছোট দুটি কার্ভ এঁকে বৃত্তগুলিকে জোড়া লাগিয়ে দিলাম। এইবার পেঁপের উপরের অংশটি কিছুটা ঢেউয়ের মতো করে দিই, আর ভেতরের বাকি অংশগুলো মুছে দেই। আমরা তো জানি পেঁপের নিচের অংশটি কিছুটা বাড়ানো থাকে, তাই আমি এবার পেঁপের নিচের অংশটি বাড়িয়ে দিলাম। পেঁপের ডাঁটাটাও এঁকে ফেললাম। পুরো একটা পেঁপে আঁকা শেষ। তাহলে চলো এবার আমরা পাকা পেঁপের কাটা অংশ আঁকার চেষ্টা করি। এইবার রং করার পালা। আমি আমার পছন্দ মতো সাইন পেন নিয়ে নিলাম বর্ডার করার জন্য। প্রথমেই গাঢ় সবুজ সাইন পেনটি দিয়ে বর্ডার করে নিচ্ছি পেঁপেটাকে। এরপর কি করব বলো তো? এরপর আমার পছন্দ মতো গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ ও হালকা কমলা রং দিয়ে পেঁপেটিকে রং করে নিচ্ছি।
এইবার কাটা পেঁপেটিকে রং করার পালা। প্রথমে বর্ডার করে দিচ্ছি ভেতরের অংশ, আর এই অংশে আমি ব্যবহার করতে যাচ্ছি গাঢ় কমলা কালারটি। আর এর ঠিক বাইরের অংশটি আমি হালকা কমলা কালার দিয়ে ফিল আপ করে দিচ্ছি। দানাগুলো কালো রঙের সাইন পেন দিয়ে বর্ডার করে দেওয়ার পর দানার পেছনের অংশ আমি লাল রং করে দিচ্ছি। আমি খয়েরি এবং কালো রং মিশিয়ে দানাগুলির রং করছি। এইবার পাকা পেঁপের বাইরের অংশটি আমি সবুজ সাইন পেন দিয়ে বর্ডার করে দিচ্ছি, সাথে গাঢ় সবুজ, হালকা সবুজ, হলুদ ও হালকা কমলা রং দিয়ে ভেতরের জায়গাটি ফিল আপ করে দিচ্ছি। তাহলে আজ আমরা শিখে ফেললাম কিভাবে খুব সহজ উপায়ে পেঁপে অর্থাৎ পাপায়া আঁকার নিয়ম। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।